হলুদ দিয়ে দেবো, এইগুলো ছেড়ে দেবো, ভেজে নেবো। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ডিম কষা। হ্যাঁ, জাস্ট ঝাল ঝাল ডিম কষা এবং খুবই শর্টকাটে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, আমি জানি আপনাদের সময় খুব মূল্যবান। তো দেখুন, আমি ডিমটা প্রথমে সেদ্ধ করে আর এটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি দুটো পেঁয়াজ, আর এখানে নিয়েছি টমেটো, আর এখানে বন্ধুরা নিয়েছি এটা আদা রসুন আর কাঁচা লঙ্কায় বাটা, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি ঝাল লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি সামান্য পরিমাণ লবণ আপাতত। পরে লবণের প্রয়োজন হলে আরও অ্যাড করব। আর এটা হচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে পেশা গরম মশলা, শেষ হয়ে গেছে, আবার এটা পিষতে হবে। তো চলুন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি সর্ষের তেল। আর প্রথমে সর্ষের তেলটা জাস্ট দেখবে একটুখানি গরম হয়ে যাবে। প্রথমে যে কাজটা করতে হবে, দিয়ে দিতে হবে এতে সামান্য পরিমাণ একটুখানি হলুদের গুঁড়ো। কারণ প্রথমে যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি সেই ডিমগুলোকে এর মধ্যে একটু জাস্ট লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেবো। তো ডিমগুলো দেখুন ইতিমধ্যেই ভাজা হয়ে গেছে, আর এগুলোকে আমি আলাদা করে থালাতে তুলে রাখছি। আর বন্ধুরা, এই ডিম ভাজার তেলেই দেখুন দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। জাস্ট বেসিক একটা আর কি ফোড়ন, এমন কিছু হাইফাই নয়। তো এই দেখুন, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবং বন্ধুরা, জাস্ট কয়েক সেকেন্ড, মানে 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু জাস্ট ভেজে নিতে হবে। যখন দেখবেন যে জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের 10 মিনিট মতন কিন্তু প্রায় পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু একদম লাল লাল মতন হবে না, জাস্ট দেখুন গোলাপি মতন হয়েছে। আর এই সময়তে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কায় যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে বেশিক্ষণ নয়, জাস্ট 2 থেকে 4 মিনিট মতন একটু হাই ফ্লেমেই কিন্তু কনস্ট্যান্ট এটাকে কিন্তু নেড়ে ভাজতে হবে। কারণ যেহেতু বন্ধুরা আমরা এটা বানাচ্ছি ডিম কষা। তো দেখুন, এখানে কিন্তু আদা রসুনটা দিয়েও ভাজা হয়ে গেছে, মানে আদার যে একটা কাঁচা গন্ধ ছিল সেটা কিন্তু চলে গেছে। আর এই সময় তো দেখুন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। বেসিক মশলা রয়েছে বন্ধুরা, এমন কিছু হাইফাই কোনো ইনগ্রেডিয়েন্ট নয়। তো এখানে এই মশলাগুলো দিয়ে দেখুন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে এটার সাথে এবারে মশলাটাকে একটু তেল ছাড়া অবস্থা অবধি কষে নিতে হবে 10 থেকে 15 মিনিট, কখনো হাই ফ্লেমে কখনো স্লো ফ্লেমে। তো বন্ধুরা দেখুন, জাস্ট 5-6 মিনিট হয়ে গেছে, আর এই সময়তে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। বন্ধুরা, এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন অথবা নাও পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ইনসিস্ট করব, যদি আপনাদের মধ্যে যদি কোনো কেউ ডায়াবেটিক পেশেন্ট না থাকেন তাহলে অবশ্যই চিনিটা একটু অ্যাড করবেন। এটাতে স্বাদটা কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। তো দেখুন মশলাটা কিন্তু আমাদের হয়ে গেছে, আর এই দেখুন ওয়াও কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা। বন্ধুরা, এটাকে কষতে আমাদের সময় লাগলো 15 মিনিট প্রায়। তো দেখুন সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কারণ যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি ছিল। এই সময়তে ভেজে রাখা যে ডিমগুলো সেগুলোকে আমরা এর মধ্যে প্রথমে ভালো করে মিশিয়ে দেবো। একটু সাবধানেই মেশাবেন বন্ধুরা, কারণ ডিমগুলো কিন্তু কেটে যেতে পারে। আর এই দেখুন মিশিয়ে দেওয়ার পর বন্ধুরা, আমি তো বলতেই পাচ্ছি না, আমার জিভে তো জল চলে আসছে। নামানোর আগে দিয়ে দেবো ওপর থেকে বাড়িতে পেশা গরম মশলা, জাস্ট হাফ চা চামচ। আর রেসিপিটা কিন্তু বন্ধুরা এখানে রেডি। যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে, এর ওপর থেকে চাইলে আপনারা ধনেপাতা কুচি ছড়াতে পারেন, অথবা আমাদের মতন এমনিও ডাইরেক্ট কিন্তু এটা লুচি, রুটি কিংবা পরোটার সাথে এনজয় করতে পারেন। তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুর সাথে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তাহলে আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।